বয়স্কদের পরার মতো ইয়াসিন লাল আর সাদা রঙের দুটো শাড়ি কিনে আনলো। ইয়াসিন লাল আর সাদা রঙের দুটো শাড়ি কিনে আনলো। ইয়াসমিন বেগম লাল শাড়িটা পরিয়ে রেডি করলো বাতাসিকে। যেহেতু সে বয়স্ক মানুষ সাজগোজ করে না, তাই তার সাজগোজের জিনিসও নেই। বাতাসির চুলগুলো হাত খোপা করে মাথায় কাপড় দিয়ে দিল। যাবে তো অটোতে, সমস্যা হবে না। ইয়াসিন বের হবার সময় একটিবার তাকানোরও প্রয়োজন বোধ করলো না যে কেমন লাগছে শাড়িতে বাতাসিকে। কালো শরীরে লাল মানায় পাকা রাস্তায় এসে একটা খালি অটো দেখে সেটাই উঠে পড়ল। অটোটা চলছে গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে। বাতাসি ঘাড় ঝুঁকে দেখছে বাহিরটা। অটোটা যখন করতোয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, বাতাসি তখন আরেকটু মাথা ঝুঁকাতে ইয়াসিন জোরে সোরে একটা ধমক দিয়ে বসলো, রাগী গলায় বলল, জীবনে ফিরিস দেখোনি নাকি? এভাবে ঘাড় ঝুঁকিয়ে দেখার কি মানে? বাতাসি মাথা সোজা করলো, মিনমিন করে বলল। অনেক সুন্দর এটা। ইয়াসিন আর কিছু বলেনি। পলাশবাড়ি এসে অটোটা থামতেই নেমে পড়ে। ভাড়া মিটিয়ে রাস্তার ধারে দোকানগুলো থেকে ফল মিষ্টি দই কিনে নিল। একতলা বিশিষ্ট বাড়ি, চারিপাশে ওয়াল করা আর উপরে টিনের চাল। ইয়াসিন বাড়িতে পা রাখতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ইয়াসিনের খালা। দেখেছে রান্নাঘরে জানালা দিয়ে। ইয়াসিনের হাতে ফলমূল দেখে কপট রাগ করলো। সে কি দূরের আত্মীয় নাকি যে সব আনতে হবে? মাথা শরীর হাতে আদর করলো। পাশে তাকাতে অপরিচিত মেয়েকে দেখে ভ্রু কুচকালো। নজরে আসলো গায়ের রং। এই মেয়েটা কে? ইয়াসিনের বউ? ইয়াসিন কি এমন মেয়ে বিয়ে করবে নাকি? কিন্তু আপাতত বলেছিল তার ছেলের বউ দেখে যেন বিষণ্ণতা প্রকাশ না করে। খালা আস্তে করে জিজ্ঞাসা করলো, ওটা তোর বউ? এই এক শব্দ বউ বউ কানটা ঝালাপালা করে দিচ্ছে ইয়াসিনের। কিসের বউ? মানে না তো এই বিয়ে। বাতাসে একটা বোঝা ইয়াসিনের কাছে। এই বোঝার ভার অনেক। ইয়াসিন পারবে না সামলাতে। খালা বাতাসের দিকে তাকিয়ে মৃদু হেসে রুমে নিয়ে গেল। মাথায় কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন মেয়ে কেন বিয়ে করলো? ইয়াসিনের খালা তার স্বামী শাশুড়িকে গিয়ে বলল বাতাসের বিষয়ে। তারা যেন ওর সামনে মুখের উপর কিছু না বলে। কিন্তু খালা শাশুড়ি একটু পাজি। খেতে বসার সময় বাতাসি আর ইয়াসিনের মুখের উপরই বলে বসলো, এমন মাইয়া কেউ বিয়ে করে ইয়াসিন? এর চেয়ে আমার নাতনিটা কত সুন্দর, তারই করতা বিয়া। দেখলেই তো কেমন ভয় করে। রাতের অন্ধকারে মনে হয় চেহারাটাও অন্ধকারে তলাই চাই। ভয় পাও না রাইতে হুট করে দেইখা? ইয়াসিনের খাওয়া তখনই থেমে। যেদিকে বাতাস একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। ইয়াসিনের চোখ মুখ শক্ত দেখে খালা এসে শাশুড়িকে থামালো। কতবার করে বলল না বলতে, তারপরও বলে দিল। ইয়াসিন আর খাবার খেলো না। ভাতের ভেতরেই হাত ধুয়ে বসা থেকে উঠে বাতাসের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তুমি খাবার ছেড়ে উঠবে নাকি তোমাকে রেখেই আমি একা চলে যাব? খালা চমকালো ইয়াসিন চলে যাবে শুনে। যাওয়া আটকাতে চাইলে ইয়াসিন হাত উঁচু করে বলল, আটকে লাভ নেই, আমি থাকবো না। আম্মা আম্মা বলছিল আসতে, এসেছি। দেখা শেষ, অপমান করা শেষ, এখন চলে যাচ্ছি। বাতাসি হাত ধুলো। ইয়াসিন